হাসিনার নির্দেশে কোর্ট থেকে যে আদেশ দিয়েছে সেই আদেশের প্রতিবাদে এবং শেখ হাসিনার এই নির্দেশের প্রতিবাদে আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল এই সমাবেশে প্রধান অতিথি উত্তরবঙ্গের কৃষি সন্তান সাবেক মন্ত্রী সাবেক এমপি এবং জনপ্রিয় জননেতা জনাব ইকবাল হাসান মাহমুদ শুকুর, ইতিমধ্যেই আমাদের সদস্য সচিব জনপ্রিয় ফুটবলার জনাব আমিনুল হক সাহেব সকলকেই পরিচয় করিয়ে দিয়েছেন। আমি আর সেদিকে যাব না, শুধু আমাদের আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলে যে অংশগ্রহণ করেছেন আমাদের সেই সকল নেতাদের মধ্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং দপ্তরের দায়িত্বে এবং মানসিক বিভাগের দায়িত্বে যারা ইমরান সালেহ প্রিন্স সহ উপস্থিত নেতৃবৃন্দের পরিচয় ইতিমধ্যেই দেওয়া হয়েছে। যারা অংশগ্রহণ করছেন তাদেরকে ধন্যবাদ। এবং আজকে এই বিক্ষোভ সমাবেশে তাৎক্ষণিকভাবে হাজার হাজার মানুষের যে উপস্থিতি আমরা সকল ইউনিটের বিএনপি এবং সকল নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাই। আজকে আমরা তাৎক্ষণিকভাবে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছি। আমরা হঠাৎ করে দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এবং তার সহধর্মিনী একজন সরকারি কর্মকর্তা ছিলেন ডাক্তার জুবাইদুর রহমানের বিরুদ্ধে কি করেছেন? মাল কুকে সম্পত্তি কুকে আদেশ দিয়েছেন। কোথেকে আসলো আদেশটা আর কোন সময় আসলো, কেন আসলো? একমাত্র আক্রোশের বশবর্তী হয়ে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী ভোট ডাকাতির প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজকে এই আদেশ দেওয়া হয়েছে। আমরা এই আদেশ বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করি। সাথে সাথে এই কথাটি বলতে চাই, আপনারা জানেন যে সম্পত্তি নিয়ে আজকে আদেশ দেওয়া হয়েছে, এই সম্পত্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের যেটুকুন দিয়েছে সেই পূর্বপুরুষদের সম্পত্তি নিয়ে দিয়েছে। ডাক্তার জুবাইদুর রহমানের বিরুদ্ধে যে আদেশ দেওয়া হয়েছে এটাও তার সেই পূর্বপুরুষ দাদা বাবা তাদের সম্পত্তির বিরুদ্ধে দিয়েছে। কোন দেশে আমরা বাস করছি? একদিকে যেদিন শেখ হাসিনা আসে ৩০শে মে ৮১ সাল, ১৭ মে বাংলাদেশে আসে ৩০শে মে জিয়াউর রহমান শহীদ হন। দেশটি বেগম খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী, তিনি আজকে অসুস্থ অবস্থা রয়েছেন জেলখানায়, তাকে বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টা করছে। এবং এমন কোথাও শেখ হাসিনা বলেছে যে যমুনা ব্রিজ থেকে টুস করে ফেলে দিয়ে মেরে ফেলবে। পদ্মা ব্রিজ থেকে শেখ হাসিনা বলেছে পদ্মা ব্রিজ থেকে টুস করে ফেলে দেবে, মেরে ফেলবে, হত্যা করবে বেগম খালেদা জিয়াকে। তার মধ্যে কোথাও বেরিয়েছে। শুধু তাই নয়, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যখন আজকে সুযোগ্য নেতৃত্ব দিচ্ছেন, আজকে দেশের মানুষকে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠা দেবে, আজকে এই জন্যই তার বিরুদ্ধে আক্রোশপূর্ণক ভাবে আজকে এই আদেশ দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আমরা আজকে এই কথাটুকুই বলতে চাই, শুধু এই আদেশ বা নির্দেশ দিয়ে ক্ষান্ত হন নাই, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। শুধু তাই নয়, আবার বলেছেন
নিরপেক্ষ নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে। ভূতের মুখে রাম না। আপনারা 14 সালে দেখেছেন 154 সিট নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বয়কট করেছিল বিএনপি, নির্বাচন যায় নাই। 154 সিট এমনি কোনো ক্যান্ডিডেট ছিল না। উনি 151 সিট পেলে সরকার গঠন করে আর 154 সিট নিয়ে উনি নির্বাচন করে ক্ষমতা এসেছেন। কোনো নির্বাচন হয় নাই বাংলাদেশে। 2018 সালে আগের একটা নির্বাচন করেছেন এবং সেই নির্বাচন হয় নাই, উনি ক্ষমতা এসেছেন। উনি মনে করেছেন এইভাবে আরেকটা ধাপ্পাবাজি দিয়ে প্রতারণা করে আবার সেই 2014-18 মতো আরেকটি নির্বাচন উনি করিয়ে নেবেন এবং বলছেন সুষ্ঠু নির্বাচন হবে। পরিষ্কার বক্তব্য আমাদের। বাংলাদেশে এই অবৈধ ভোট ডাকাতি, ভোট চুরের যে সরকার, আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এ ব্যাপারে কোনো আপোষ নেই। যদি কেউ বলে শেখ হাসিনার অধীনে সে বলেছে সুষ্ঠু নির্বাচন হবে, এটা কেউ বিশ্বাস করবেন না, বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে না। অতএব এই দেশে নির্বাচন হতে হলে যে 10 দফা দেওয়া হয়েছে সেই 10 দফার প্রথম দফা এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, তারপরে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হবে, তার অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ তারা তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করবে। এটাই জনগণের দাবি, এটাই হতে হবে। এর বাইরে অন্য কোনো বক্তব্য গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য নয়। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে আগামী দিনে 10 দফা পূরণের লক্ষ্যে সকলকে আগামী দিনে রাজপথে থাকার আহ্বান জানিয়ে এবং বৃহত্তর আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।